দিদি তাহলে কথা রেখেছে। এবার ঠাকুর ঠাকুর করে নীলুর বিয়েটা হয়ে গেলে আমার মেয়ের ভাড়াটা কাটে। আমি এবার কি করবো জাপি? আমি কি করবো এবার? এই জন্য আমি বলেছিলাম দত্তদের সাথে কোনো বোঝাপড়া করতে নাই। একদম ঠিক বলেছে বাবা, ওরা যেমন বদমাইশ তেমন গাছ। আমরা আমাদের বাড়ি মেয়ের কথা ভেবে নরম হলাম, সমস্ত ইগো ত্যাগ করলাম, আর ওদেরকে দেখো নীলুর জীবনের থেকে ওদের কাছে ইগোর বেশি দামি হলো। তা তোমরাই বা ওদের ইগো দেখাতে দেবে কেন? ওদের একারই ইগো আছে, সরকারদের নাই? ওদের সাহস হয় কি করে যে ওরা তোমাদের পছন্দের পাত্রকে তোমাদের নাকের ডগা থেকে তুলে নিয়ে গিয়ে অন্য কোথাও বিয়ে দেয়? সরকারদের কোনো সম্মান নাই? ওদের সিদ্ধান্তের কোনো সম্মান নাই? আছে, অবশ্যই আছে। তবে ওদের সাহস হয় কি করে যে তোমাদের সিদ্ধান্তকে ওরা ফুৎকারে উড়িয়ে দেয়, তোমাদের ঠিক করা পাত্রকে ওরা অন্য কোথাও বিয়ে দিয়ে দেয়? একদম ঠিক, এটা সরকার বাড়ির মান ইজ্জতের ব্যাপার। তুই ঠিক বলেছিস জাপি। আমি বলছি শোন, আমরা যখন সিদ্ধান্ত নিয়েছি কাসাইয়ের সাথে নীলুর বিয়ে হবে, সেই বিয়ে আমরা দেবই। আমি তোমার সঙ্গে একমত বাবা। নীলুর বিয়ে যদি এখন অন্য কারোর সঙ্গে হয় তাহলে সরকার বাড়ির নাক কাটা যাবে, আর সেটা হতে দেওয়া যাবে না। একদম না। যে জামাই আমরা ঠিক করেছি কাসাইয়ের বিয়ে সেই ছেলের সঙ্গেই হবে। একদম। দত্ত বাড়ির সামনে সরকার বাড়ির মাথা হেট হবে না। ব্যাস ব্যাস, একদম ঠিক বলেছিস। আমরা কাসাইয়ের সাথে নীলুর বিয়ে দেবই। যা তুই নীলুকে তুলে নিয়ে আয়। সাবাস বাবা, চলো আমরা দেখিয়ে দিই সরকার পরিবারের ক্ষমতা কি। এই অজয়, বিধান, কাসাইয়ের বিয়ের জন্য যা যা কিছু প্রয়োজন সব অ্যারেঞ্জ করতে শুরু করে দে। যা চল চল চল, চিন্তা করিস না বোন, তোর বিয়ে নীলুর সঙ্গেই হবে। হবে যাবি? আয় আমার সঙ্গে। দিদি ভাই কাঁদিস না, চল তোকে সুন্দর করে সাজিয়ে দিই। আমি ঠাকুর মশাইকে খবর দিচ্ছি। এই মরেছে, দুজনের বিয়ে দেওয়ার জন্য তো বাড়ির সবার রোগ চেপে গেছে। এখনই দিদিকে ফোন করে জানাতে হবে সবটা। ওরা মেমারিতে পৌঁছানোর আগেই যাতে নীলুর বিয়ে ওই মেয়েটার সাথে হয়ে যায় তার ব্যবস্থা করতে হবে। কাসাইয়ের বিয়ে কিছুতেই ওই নীলুর সঙ্গে দেওয়া যাবে না। আসো আসো আসো। এই যে বাবা, তোমাদের গুণধর বৌমা লুকিয়ে লুকিয়ে ফোন করে সরকার বাড়িতে নীলুর বিয়ের এই খবরটা দিচ্ছিল। একেবারে হাতে নাতে ধরেছি। খবর দিয়ে দিয়েছে? এ কি অনর্থ করলে তুমি? এই সর্বনাশটা কেন করলে তুমি বৌমা? ওই ঝাঁপি আবার খবর পেয়ে না কোনো ঝামেলা পাকায়। ওই মেয়েকে কিন্তু আমার কোনো বিশ্বাস নাই। এ তো পুরো ঘরসূত্র বিভীষণ রে চঞ্চল। কেন করলে তুমি এটা? হ্যাঁ, আমাদের খাবে, আমাদের পড়বে, আবার আমাদের পিঠে ছোড়া মারবে। তোমাকে তো আমি সাবধান করে দিচ্ছি, শুধরে যাও। আবারও যদি অন্যথা হয় না, আমি কিন্তু শুনবো না। লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।